দরগা মাজারে মানত করে, এটা কি? শিরক। যদি করে ফেলেন তওবা করবেন, আর এই মানতটা গ্রামেই দিয়ে দেবেন। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় হলো সাধারণ মানত, আল্লাহ জানের বদলে জান দেবো, মানুষ খাওয়াবো, কোনো দরগা মাজারে না। এটা জায়েজ, মানত করলে পূর্ণ করতে হবে, তবে উত্তম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেছেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাযরি ওয়া ক্বাল ইন্নাহু লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে নিষেধ করতেন। তিনি বলতেন যে মানত বিপদ কাটায় না, তবে যারা কৃপণ দান করে না, আল্লাহ তাদের বিপদ দিয়ে মানতের মাধ্যমে কিছু বের করে নেন। দান করতে হয়। দান আর মানতের পার্থক্য হলো, মানত হলো অবিশ্বাস, আল্লাহকে আমি একটা গরু দিয়ে দেব, আল্লাহ যদি আমার না দেয়, আল্লাহকে 500 টাকা দেব, আল্লাহ যদি কথা না রাখে, আল্লাহ তুমি যদি দাও তাহলে আমি দিবানে। দিবানে বোঝেন আমাদের দেশের কথা, আমি দিব, জি। এটা হলো শর্ত, মানে আল্লাহর প্রতি অবিশ্বাস। আর দান হলো ঈমান, আল্লাহ খুব বিপদে আছি, গরিব মানুষ, এই 10টা টাকা আজকে পাইছিলাম, তোমার মসজিদে কি ওই এতিমের হাতে দিয়ে গেলাম, বিধবা মানুষ ঘরের থেকে বেরোতে পারে না, খাওয়া দাওয়া নেই, আল্লাহ আজকে তার 2 কেজি চাল কিনে দিয়ে গেলাম, একটা মুরগি কিনে দিয়ে গেলাম, আল্লাহ এই দানটা কবুল করে তুমি আমার বিপদ কাটিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব, গোপনে দান করেন। যারা চাইতে পারে না, বিধবা এতিম গরিব, পড়তে পারে না, খরচ দিতে পারে না, গোপনে যে তাদের দান করেন, আল্লাহর গজব, এই দান আল্লাহর গজবকে নিভিয়ে দেবে।